আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন নিয়ে আসলাম অত্যন্ত ইন্টারেস্টিং একটা এলাকায়। চলুন আমার সাথে আসুন। দেখুন, নিয়ে আসলাম একটা আম গাছের তলায়। এই আম গাছের ইতিহাস আমরা নানা দাদের কাছে শুনতাম যে আগে নাকি আম গাছ তলায় বিছিয়ে থাকতো, খাওয়ার মানুষ ছিল না। আজকে যেগুলো বাংলাদেশে অতীত, কিন্তু সেটা আর ফিরে আসবে না কখনোই। দেখুন, আজ পানামাতে সেই অতীত আমি আপনাদের সামনে বর্তমানে উপস্থাপন করছি। দেখেন কীরকমভাবে আম বিছে আছে তলে, দেখেন। আর আমের যে অবস্থা দেখেন, নানা দাদের কাছে যে গল্প শুনছি যে আগে আম খাওয়ার মানুষ ছিল না, আজকে দেখেন পানামাতেও ঠিক একই অবস্থা, কোনো মানুষ নেই যে আম খাবে। দেখেন আম কিভাবে ধরে আছে, দেখেন এই হাতের নাগালে অনেক অনেক আম, দেখেন দেখেন হাতের নাগালে। তো এই আম আমাদের বাংলাদেশে কত টাকা মূল্যে বিক্রি হয় সেটা আপনারা ভালো জানেন, কি কমেন্ট শেয়ারে জানাবেন। দেখেন অবস্থা, এটা কিন্তু খুব সুস্বাদু আম, এটা কিন্তু জংলা আম ভাবার কোনো কারণ নাই। দেখেন দেখেন কি অবস্থা তলায়, পুরোটাই আপনারা দেখেন, আমার সঙ্গে থাকুন। দেখেন পুরোটাই দেখেন, দেখেন আমের অবস্থা। একটু বড় করে ভিডিও করে দেখাও। দেখেন আপনাদের এগুলো আমরা আসলেই গল্প শুনেছি। আজকে 2024 সালে এসে আসলে কি সম্ভব এই ধরনের, সেটা পানামায় সম্ভব। দেখেন কিভাবে ছড়িয়ে ছিটে আছে আমগুলো, দেখেন দেখেন। এই শিবু ব্যাঙ্গাকা, দেখেন কি অবস্থা, কিভাবে ধরে আছে। এই সারা গাছই এইভাবে ঝুলে আছে আমগুলো। শিবু দেখেন আম খাওয়ার জন্য ব্যস্ত, অথচ মানুষে খেতে চায় না। আপনি একটা জিনিস বিষয়টা চিন্তা করছেন, দেখছেন 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 অবস্থাটা। অথচ এ দেশের মানুষ এইভাবে মানে কি হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে আমগুলো। তো যে গল্প আমরা নানি দাদির কাছ থেকে বা নানা নানির কাছ থেকে শুনেছি, হাজার হলেও তো আমার একটা বিবেচনা আছে। হঠাৎ করে আমার চোখের সামনে এই দৃশ্যগুলো পড়লো, তখন চিন্তা ভাবনা করলাম আমারও তো একটা হাজার হলেও আমার বিবেচনা আছে। কাজেই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে আপনাদেরকে দেখাই যে সত্যিই বাস্তব, আপনাদেরও বিবেচনাটা হোক। দেখেন আমগুলো 2024 সালে এসেও দেখেন, এই দিকে ধরো, দেখেন অবস্থা, দেখেন অনেক আম এবং খুব সুস্বাদু আম। আমি এই গাছ থেকে কিন্তু প্রতি বছরই 2-4 বার আম নেই, প্রতি বছর। আসো বাবা ব্যাং। আর একটা গল্প আপনাদেরকে বলি, গল্প না, বাস্তব সত্য কথা বলি। আমার ওয়াইফকে যখন কিনা আমি পানামাতে প্রথম আনলাম, তো স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় আমার সাথে নিয়ে যেতাম। নিয়ে গেলে ব্যাগ নিয়ে, মনে করেন এদেশের মানুষ মনে করেন যে আম কাউকে দিতে পারলি তারা বাসে, আর আমার বউ আনতে পারলেই বাসে রে ভাই। এত আম ব্যাগ বইরা নিয়ে আসতো, যখন কিনা আনার পরে বাসায় রাখতো, দেখ স্বাভাবিকভাবে পাকা আম কিছুটা নষ্ট হইতো, এরপর নিয়ে ফ্রিজে ভাই আদামন পর্যন্ত আম একদিন আমি ফ্রিজ থেকে বের করছি, মিনিমাম আদামন হবে। এইভাবে মানে বিভিন্ন কাস্টমারের বাসার থেকে নিয়ে মানে রাখছে, তখন আর খাইতে পারে না ভাই। চিন্তা করেন এই আমগুলো বাসায় নেওয়ার পর সর্বশেষ কী করেছি জানেন আপনারা? ময়লা নেওয়ার জন্য যে গাড়িগুলো আসে, সর্বশেষ আবার প্যাকেট করে আবার ময়লা গাড়িতে নিয়ে ফেলতে হচ্ছে। মানে তার আম দেখলেই মনে করেন যে হুঁশ থাকতো না, আম তাকে নিতেই হবে। তো এখন আমার বউকে বলতেছে এই আম লাগবে, দেখেন এখন একটা আমও কিন্তু ধরতেছে না। দেখেন এখন কাঁচা আম নিবে, সে পাকা আম নিবে না। চিন্তা করছেন না আপনি? ভিনাগ্রে দিয়ে মাখাই খাইবা, মানে মরিচ দিয়ে। মরিচ পাইবা না, মরিচ আমি কাইটা ফেলাইছি। চিন্তা করেন ভাই আপনারা, সত্যিকার অর্থে ভাই আপনারা দেখেন কিভাবে আমগুলো সুন্দরভাবে ধরে আছে। শুধু এই বাড়িতে না, মানে কাস্টমারদের বাড়িতে এইভাবে আমের অভাব নাই। পাপা তুমি কি আম নিবে? বলো নিবো। কি নিবা? বলো আম। আর জুড়তে বলো দিলে আম, বলো পাপা, বলো আম। দিলে ধন্যবাদ আসি করো, আসি ধন্যবাদ সবাইকে আমের দিলে আসি ধন্যবাদ।